2রা জুন 2026 থেকে বৃহস্পতি ট্রানজিটে যাচ্ছে এবং কর্কট রাশিতে যাচ্ছে এবং কর্কট রাশিতে গিয়ে উচ্চস্থ হবে, যেটা নিয়ে ডিটেলস ভিডিও দেওয়া হয়ে গেছে। আপনি চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। এবারে ঘটনা হচ্ছে, এইটার মধ্যেও কিন্তু আরো অনেকগুলো ছোট ছোট ঘটনা লুকিয়ে রয়েছে। সেই ছোট ছোট ঘটনাগুলো কিরকম দেখুন, আমরা প্রথমেই যদি একটু তাকাই যে ঠিক জুপিটার 2 তারিখে তো প্রবেশ করলো ক্যান্সারে। তো তারপর কি ঘটনা ঘটছে? তারপর যে ঘটনা ঘটছে, জুপিটার প্রথমেই থাকছে জুপিটারের নক্ষত্রে এবং জুপিটার কিন্তু একাই বসে থাকবে। তারপরে 8 তারিখে কি হবে? ভেনাস বা শুক্র এসে হাজির হবে। তাই স্বাভাবিকভাবে জুপিটারের সঙ্গে কনজাংশনে বসবে এবং এই সময়টাতে ভেনাস প্রথমের দিকে থাকবে জুপিটার বা বৃহস্পতির নক্ষত্রে। তারপরে ভেনাস বা শুক্র সে থাকবে স্যাটার্নের নক্ষত্রে বা শনির নক্ষত্রে। তো স্বাভাবিকভাবেই ঘটনা কিন্তু অনেকগুলো রয়েছে। তো আলটিমেটলি ঘটনাগুলো যে এতগুলো যে ঘটনা, এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে কার জীবনে কি ঘটনা ঘটবে? তো কর্কট লগ্নের মানুষদের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? দেখুন, কর্কট লগ্নের যারা মানুষ রয়েছেন তাদের জীবনে প্রথমেই যে জায়গাটা হাইলাইট হচ্ছে, তার নিজের ঘরেতে প্রবেশ করছে বৃহস্পতি এবং তার নিজের ঘরে প্রবেশ যখন করছে বৃহস্পতি, তখন বৃহস্পতির নক্ষত্রে রয়েছে। তো স্বাভাবিকভাবেই তার যে জায়গাগুলো হাইলাইটেড হচ্ছে, তিনি নিজে এই মুহূর্তে অনেক শান্তশিষ্ট ভদ্র মানুষ হয়ে যাবেন। এমনিতেই কর্কট রাশির মানুষজন ভদ্র সভ্য মানুষ হয়ে থাকেন, তো আরো বেশি বেশি করে ভদ্র সভ্য মানুষ হয়ে যাবেন। তার সঙ্গে সঙ্গে যেটা তার হাইলাইট হচ্ছে, ভাগ্যের জায়গাটা এবং তার কর্মের জায়গাটা, তার কর্মোন্নতির সম্ভাবনা রয়েছে, ভাগ্যোন্নতির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে আর যে জায়গাগুলো হাইলাইট হচ্ছে, তার প্রেম আসার সম্ভাবনা রয়েছে, বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল কিন্তু ভাগ্য উন্নতির সম্ভাবনা কিন্তু সব দিক থেকে আমরা দেখতে পাচ্ছি। এবং যখন বৃহস্পতির নক্ষত্রে থাকবে, তখনও কিন্তু এই সম্ভাবনাগুলো হাইলাইটেড হচ্ছে। এবারে ঠিক যখন 8 তারিখ, অর্থাৎ 8/6/2026 তারিখে যখন ভেনাস প্রবেশ করবে, অর্থাৎ ভেনাস এবং জুপিটার একসঙ্গে ক্লোজ কনজাংশনে আসবে, তখন কি ঘটনা ঘটবে? দেখুন, এই সময়টাতে এই ক্লোজ কনজাংশনের ঘটনা যেটা রয়েছে, সেটা থাকবে 8/6/2026 থেকে শুরু করে একদম 18/6/2026 পর্যন্ত। তো এই যে ক্লোজ কনজাংশন থাকবে, এই সময়টাতে ভেনাস আবার দুবার নক্ষত্র বদলাবে। প্রথমে ভেনাস থাকবে জুপিটার বা বৃহস্পতির নক্ষত্রে। তো যখন বৃহস্পতির নক্ষত্রে থাকবে, তখন আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি, তার লাইফে যে জায়গাগুলো হাইলাইট হচ্ছে, গাড়ি কেনা বাড়ি কেনার দিক থেকে কিছু ইচ্ছা পূরণ হতে পারে, কিছু অপ্রত্যাশিত কিছু পাওনা গন্ডা পেয়ে যেতে পারেন তিনি, তার ভাগ্য উন্নতির সহায়ক হবে, সেই দিকটা হাইলাইটেড করছে। এর সঙ্গে সঙ্গে তার কর্মের জায়গাতে কিন্তু উন্নতি হওয়ার চরম সম্ভাবনা রয়েছে, ব্যবসার জায়গাতে উন্নতি হওয়ার চরম সম্ভাবনা রয়েছে। সেই সমস্ত জায়গাগুলো কিন্তু হাইলাইটেড হচ্ছে। এর পরেতে যখন ঠিক 12/6/2026 তারিখে, 12/6/2026 আমরা কি দেখতে পাচ্ছি? যখন ভেনাস প্রবেশ করবে স্যাটার্নের নক্ষত্রে, তখন কি ঘটনা ঘটবে? তখন যে ঘটনাটা সব থেকে বেশি হাইলাইট হচ্ছে, সেটা আপনার ভাগ্যের জায়গা। আপনার ভাগ্যের জায়গা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনার নিজের ভাগ্য উন্নতির সম্ভাবনা রয়েছে, সেই জায়গাটা পাওয়া যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কর্মের জায়গা, ব্যবসার জায়গাতে কিছুটা উন্নতি হবে, সেই জায়গাটা, সেই সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে। এবং 18/6/2026 পরে কিন্তু আবার ঘটনাগুলো বদলে যাবে। তো সেটাকে নিয়ে আবার পরবর্তীকালে ভিডিও দিয়ে দেবো আপনাদেরকে। তো যাই হোক, কোথা থেকে ভিডিওটি দেখলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, সেই জায়গাতে দাঁড়িয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।